মানুষগুলাই হয়তোবা সবথেকে শান্তিতে বা সুখে থাকে যাদের প্রতিনিয়ত এই গরমের মধ্যে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সারাদিন বাসায় বসে থাকে, শুয়ে বসে খেয়ে দিয়ে দিন পার করতেছে। এবং সবথেকে শান্তিতে তো এই গরমের মধ্যে আছে যারা বাবার বাড়িতে আরামসে শুয়ে বসে দিন পার করতেছে। কিন্তু আমার মতন যাদের প্রতিনিয়ত বাইরে যাওয়া লাগে এই গরমের মধ্যে, রোদ কি এসব তার কোনো পরোয়া নাই, একটা বিস্কুট একটু ঠান্ডা সামথিং কিছু একটা খেয়েই দিন শুরু হবে, বাইরে চলে যেতে হবে হাজারো কাজের জন্য। হাজার যদি ইচ্ছা করে যে না আজকের দিনটা বাসায় থাকবো, অনেক গরম বা অনেক রোদ, আজকে বের হবো না, আজকে বাসায় থাকবো, তাইলেও কোনো ওয়ে নেই, বাইরে তো যাইতে হবে, হাজার গরম থাক আর যাই থাক। এই জন্য আজকে আমি এই যে বিস্কিট আর ক্লেমন খেয়ে বের হয়ে পড়ছি। ভাই আমি কিন্তু ইসরায়েলি পণ্য অনেকটা ট্রাই করি, যতটা সম্ভব অ্যাভয়েড করার ট্রাই করি। আর ক্লেমন হলো আমাদের দেশে, সেজন্য আমি এটা অলওয়েজ খাওয়ার ট্রাই করি। ক্লেমনটা মোজোটা যদিও অনেকদিন বন্ধ আছে। তো যাই হোক, এই রোদের মধ্যে আমি চলে এসেছি আমার কাজগুলা সারতে। আজকে উপজেলায় একটু কাজ ছিল, তো উপজেলায় এত গরম আর এত রোদ ছিল, কাজ করে আমার আর মনে হয়নি উপজেলার মধ্যে থেকে ভিডিও ক্লিপ নিই। তো এরপর আমি বাইকে উঠে পড়ছি, আর এত রোদ রাস্তায়, এত পরিমাণ গরম পড়তেছে, গরমের মনে হচ্ছে মাথা মুথা পুরো ফাইটে যাবে এই গরমের মধ্যে। তো গরমের মধ্যে কাজ কামগুলা শেষ করে বাসায় যাওয়ার আগে খুব মনের মধ্যে হইলো যে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই বা সামথিং কিছু খাই ঠান্ডা। তো এসে আমি আইসক্রিম খোঁজা শুরু করছি কোন আইসক্রিমটা খাবো। তো তারপরে আইসক্রিমটা আমার পছন্দ হলো, বা আমার একটা ভালো অভ্যাস আছে, আমি যে কোনো জিনিস কেনার সময় ডেটটা একটু দেখে কিনি, যে ভুলভাল কিছু খায় না পারি, কাজ এর আগে এমন এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, একটা আইসক্রিম নিলাম এবং একটা বম্বে চানাচুর নিলাম রুচি নিয়ে বাসায় চলে এসছে। এখন গরমের মধ্যে এসে আগে বোরখাও খুলি নাই, বাসায় আসলে কেন জানি খুবই শান্তি লাগে, আর বোরখাও খুলতে ইচ্ছা করে না। বাইরের থেকে যদি কোনো ঠান্ডা জাতীয় খাবার আনা হয় তাইলে মনে হয় আগে বসবো, ওইটা খাবো, তারপরে বোরখা টোরখা খুলে রেস্ট নিব। আর এই আইসক্রিমটা ফার্স্টে খুবই লোভনীয় লাগছিল, বাট তারপরে ভিতরে যে জেরি দেওয়া, হয়তো বা যাদের জেরি বা হচ্ছে এমন এই জাম জিনিসগুলো পছন্দ তাদের হয়তো বা ভালো লাগবে, বাট আমার কেন জানি জেরি বা এই টাইপস এর জিনিসগুলো পছন্দ নেই, স্ট্রবেরি ফ্লেভারের, সেজন্য আমার কাছে অতটা ভালো লাগে নাই। বাট ভিতরে যে আইসক্রিমটা ছিল হোয়াইট অ্যান্ড পিঙ্ক, ওই আইসক্রিমটা আমার খুবই ভালো লাগছে, বাট উপরে চেরি না জেরি ওইটা আমার মোটেও ভালো লাগে নাই। তো যাই হোক, যখন আমার খেয়ে ভালো লাগলো না তখন আমি বাকিটুকু আপনাদের ভাইয়াকে দিয়ে আমি হচ্ছে গিয়ে নিচের আইসক্রিমটুকু খাওয়া শুরু করছি। আমার এই ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভারের এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে, বাট পিওর যেটা জেরি ওইটা আমার একদম ভালো লাগে না, একদমই পছন্দ না। বাট ভিতরে আইসক্রিমটা অনেক লোভনীয় এবং অনেক মজাদার ছিল। আর গরমের মধ্যে থেকে যখন এই রোদের মধ্যে বাইরের থেকে আসার পরে যখন প্রচন্ড গরম লেগে যায়, প্রচন্ড ক্লান্ত হয়ে যায়, বাসায় আসার পরে কিন্তু আর ড্রেস চেঞ্জও করতে মন চায় না। আগে মনে হয় একটু বসে একটু ঠান্ডা কিছু খাই বা একটু হাত মুখ ধুই, ঠান্ডা পানি খাই, তারপরে আদার্স অন্য কিছু। আর আমার আইসক্রিমটা খোলার পরে যে পিঙ্কিশ স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিমটা থাকে, এটা সব থেকে বেশি মজা লাগে। তো আমি ওইটা খাচ্ছিলাম এবং খুব এনজয় করছিলাম। গরমের মধ্যে বাইরে থেকে আসার পরে খুবই শান্তি লাগছিল। আর অনেকে আছে যারা ওই সপ্তাহে একদিন বাইরে যাওয়া লাগে সাজে গুজে ফিটফাট হয়ে যায়, তাদের জীবন যে কি সুন্দর ভাই। আর আমাদের মতন যাদের রেগুলার বাইরে যাওয়া লাগে তারা বুঝে গরমের মধ্যে বাইরে যাইতে কতটা কষ্ট, বাইরের কাজগুলোর সাথে কি পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক, আমি আইসক্রিম গুলা শেষ করার পরে আগে ঠান্ডা পানি খাবো। হাজার হাজার কিছু খাইলে এতটা ঠান্ডা লাগে না, গরমের মধ্যে যখন ঠান্ডা পানি খাওয়া হয় এতটা ঠান্ডা লাগে বা এতটা শান্তি লাগে যা বলে বোঝানো যাবে না। তারপরে একটু বম্বে চানাচুর খাবো, যদিও পরে আর খাই নাই, জাস্ট খুলছিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা গাইজ, আল্লাহ হাফেজ।